নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল দেখো, এদিকে ভাতও করছি, এদিকে করছি খোলা পিঠা। কারণ আমাদের নিয়মে অমাবস্যাতে পিঠা খেতে হয়, মানে চাউলের পিঠা খেতে হয়। তো তার জন্য এখন সকাল সকাল খোলা পিঠা করে নিচ্ছি। আর কি করব, তো তার জন্য খোলা পিঠাই করলাম। এদিকে দেখো, বেশি করিনি, কারণ এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো তার জন্য আমাদের তিনজনের জন্য দুটো দুটো করে পিঠা করে নিয়েছি। তারপর দক্ষের পাপার জন্য টিফিনও ভাড়া হয়ে গেছে, কারণ ও তো কাজে যাবে। তো ভাতও করেছি, তরকারিও করেছি, এদিকে সাথে পিঠাও করলাম। তারপর এদিকে দক্ষের পাপা পুজো দিয়ে দিয়েছে, ঠাকুরকে দিল আম আর দুধ। আমি দিতে পারবো না, তো তার জন্য ওই দিয়েছে। আর ঠাকুরটা শয়নে দেওয়া আছে, কারণ কি আমার তো মা দুর্গা আর অন্য ঠাকুর নেই, আর গুরুদেবও পাতা নেই। তো তার জন্য কিন্তু যাদের যাদের গুরুদেব আছে তারা কিন্তু রোজই সুন্দর নিয়মভাবেই পুজো দেয়, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার মা দুর্গা। তো তার জন্য তো বাইরের থেকেই দুধ আম দিয়ে মানে পুজো দিয়ে দিয়েছে দক্ষের পাপা। আর এদিকে দেখো খোলা পিঠা যে বানিয়েছিলাম, দেখো ছোটো সোনা তো খাবেই না, খেতে তো পারেই না। তো এগুলো নিয়েই ও খেলছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ও মানে কোনটা ধরবে কোনটা না, এই অবস্থা হয়ে গেছিল ওর আর কি। তো আমরা বসে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। আর দক্ষের পাপা আজকে চা খেয়েই কাজে চলে গেছে। তো ও কাজে যাওয়ার পর ছোটো সোনাও ঘুমিয়ে পড়েছিল, কারণ ও আজকে অনেক সকালে উঠেছে। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর বড় ছেলে ঘরেই আছে। আজকে আর স্কুলে পাঠায়নি, কারণ কালকে পরীক্ষা শেষ হয়েছে। তো ভাবলাম আজকে আর ক্লাস হবে না, তো তার জন্য পাঠায়নি। আর তার মধ্যে 1 তারিখের থেকে তো বন্ধই দিয়ে দেবে। তো কিছু কিছু কাপড় এখন মানে ধুচ্ছি। আর আজকে রাত্রেই তো মানে অমাবস্যা ছেড়ে দেবে, তারপর কালকে বিছানাপাতি সব কিছুই ধুতে হবে। তো এখন মানে গায়ের কাপড় বেশি, আর সাথে 1-2টা অন্য মানে টিভির কভার আর টিভির নিচে পাতা সুকেসের কভারটা, এই দুইটাই ধুয়ে দিচ্ছি। আর অন্য কোনো কিছুই ঘরের কাপড় কিন্তু আমি এখন ধুচ্ছি না, কারণ অমাবস্যা ছাড়লে সব কিছুই ধুতে হবে। আর বড় ছেলে স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিচ্ছি, কারণ এগুলো একদিন পরলেই তো আর নোংরা হয়ে যায়। তো তার জন্য ধুয়েই দিচ্ছি, কালকে যদি স্কুলে যায় তো যাবে আর কি। আর এখন কিন্তু আমি জানা মতে স্কুলে ক্লাস ভালো করে হবে না, কারণ পরীক্ষার শেষে কিন্তু স্কুলে ক্লাস ভালো করে হয় না। তার মধ্যে 1 তারিখ থেকে বন্ধ। এদিকে কল এখনও খোলাই আছে, টো পাতা আছে, ওই দিদিদের টো মানে পেতে রেখেছে। টোয়ের থেকে জল নিয়েই আমি কাজ করছি। আর ভাবলাম কলটা খোলা থাকতে থাকতে যদি আমি কাপড়গুলো ধুয়ে নিই, তাহলে আমার ড্রামের জলটা আর শেষ হবে না। না হলে পরে কিন্তু আমার ড্রামের জল আধা মানে হয়ে যায় আর কি, খালি হয়ে যায়। তো বেশি খালি হয়ে গেলে কিন্তু আবার পরে ভরাতে একদম বেশি কষ্ট হয়, কারণ অনেক টাইম লেগে যায়। তো 1-2 বালতি খালি হলে আপত্তি নেই, তো এত একটা ড্রাম ভরাতে কষ্ট হয় না। তো তারপর দেখো ছোটো সোনার কাপড়ও ধুয়েছি। আর বেশি কিন্তু ছোটো সোনার কাপড়ই ভরে, ওর প্যান্ট স্পোর্টিং দিনের মধ্যে কয়েক জোড়ায় কাপড় চেঞ্জ করতে হয় ওর। তো এগুলোই ধুয়ে মেলে দিচ্ছি। আর কিছু কিছু কাপড় আছে, ওগুলো পরে মেলবো, কারণ এগুলোর মধ্যে একটু নীল দিতে হবে, তো তার জন্য। আর এক এক করে দিয়ে কাপড় টাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর এই দিদিও মানে কাজ করছিল এখানে। আমাদের সামনের দিকে ঘর, আর পিছনের দিকে কিন্তু বাথরুম, লেট্রিন, কলের পাড়, ধোয়া পাকলা সব কিছু পিছনের দিকে হয়। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এদিকে দুটো ঘর দেখা যাচ্ছে। একটা ঘরে একটা ফ্যামিলি করে থাকে। এই সামনের ঘরটাতে এক দিদি থাকে, আর এই দিদি থাকে ওই সাইডে, ওই দূরে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটাতে এই দিদি থাকে। তো ওরা কিন্তু অনেক ভালো আমাদের সাথে, আমার সাথে কিন্তু অনেক মেলামেশা, মানে ভালোই আছে এখনও অবধি। তো ভালো, জানি না পরে কি হবে। আমি জানি আমি যদি সবার সাথে ভালো করে থাকি, তাহলে ওরাও আমার সাথে ভালো করেই থাকবে। আমি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে ওরাও আমার সাথে খারাপ ব্যবহারই করবে। আর সত্যি কথা, ওরা কিন্তু আমার ছোটো সোনাকে অনেক আদর করে, আর অনেক কোলে লয়। আর ওরা অনেক কোলে লওয়াতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে যায়। যখন তখন কিন্তু ওরা গিয়ে গিয়ে ঘরের থেকে ছোটো সোনাকে নিয়ে আসে, আর অনেকটাও নিয়ে কোলে নিয়ে হেল্প হয় আমার আর কি। তো এটাই কথা, যে আমি ভালো থাকলে আর ওরাও আমার সাথে ভালোই থাকবে। তো যেই নীল দেওয়া কাপড়গুলো, ওগুলো কিন্তু আমি এখানে চালের নিচে মেলে দিয়েছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ওগুলো যদি বৃষ্টির মধ্যে মেলে দিই, তাহলে নীল মানে যে দিয়েছি সেটা কিন্তু কালারটা চলে যাবে। আর নীল দেওয়া কাপড় কিন্তু এনি টাইম রৌদ্রেতেও নয়, বৃষ্টিতেও নয়, ছাওয়ার মধ্যে মেলতে হয়, তাহলে কিন্তু নীলের কালারটা থাকে।
তারপর সকালবেলা যে খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলো ধুয়েছিলাম, তো সেগুলোই এখন জায়গার বাসন জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। এই ঝুড়িটা খালি থাকলে তারপর আবার আমি বাসন ধুয়ে রাখতে পারবো, তো তার জন্য এই ঝুড়িটাকে খালি করে দিচ্ছি, সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর ছোটো সোনা কিন্তু এখনও ঘুমিয়েই আছে, এখনও ঘুম থেকে উঠেইনি। এই কাজগুলো করে ভাবছি আমিও একটু শুয়ে থাকবো। আর দুধ আর আম যে দিয়েছিল দক্ষ পাপা, এটা কিন্তু কেউ খায়নি, আমিও খাইনি। আমি খাবো, কেউ না খালে তো আমিই খাবো, প্রসাদটা তো আর ফেলে দিতে পারবো না। তক্ষ পাপা তো আম এমনিতেই খায় না, খেতে ভালোবাসে না। আর তক্ষ বলছে যে এটা খাবে না, কাঁচা দুধ দেওয়া আছে, ওর নাকি টেস্ট লাগছে না, গন্ধ করছে। তো তারপর কি করেছি, ওই আমটা কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর খেয়ে নেব আর কি। এদিকে দেখো চেয়ার দুটো বাইরে রোদ্রে দিয়ে দিয়েছি। কেন বলো তো, ছোটো সোনা বিছানাতে শি করে দিয়েছে, তো ল্যাপটা একটু রোদ্রে দিতে হবে। তো তার জন্য সকালবেলা ভেবেছিলাম মনে হয় আজকে আর রোদ্রে দিতে পারবো না, কারণ সকালে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এখন দেখি একটু রৌদ্র উঠছে, এখন বাজে বেলা 1টা। তো 1টার সময় ভাবলাম 1টার থেকে যদি 3টা 4টা অবধিও রৌদ্র পড়ে, তাহলে কিন্তু আমার ল্যাপটা ভালো মতে শুকিয়ে যাবে। আর শি করলে কিন্তু এগুলো এইভাবে রেখে দিলে অনেক গন্ধ করে, ভালো লাগে না। তো একটু মানে রোদে দিয়ে দিয়েছি। তারপর দেখো ছোটো সোনাকে দুপুরবেলা খাওয়াবো, খাওয়াতে এসে দেখি ওর বিস্কুটের কন্টেনারে বিস্কুট নেই। তারপরে আবার কি করলাম, প্যাকেট একটা বার করে আবার বিস্কুটগুলো মানে খুলে ঢেলে নিচ্ছি ডিব্বাতে। কারণ এই ডিব্বাটাতে যদি মানে কন্টেনারে ধরো বিস্কুটটা যদি না থাকে, তারপরে মানে খুলে খুলে নিতে অনেক অসুবিধা হয়ে যায়। তো তার জন্য বিস্কুট যদি খুলে রেখে দিই, তাহলে কিন্তু যখন দরকার তখনই আমি নিয়ে ভালো করে ওকে মানে খাইয়ে দিতে পারবো। আর প্যাকেটের থেকে বিস্কুট নিয়ে নিয়ে খাওয়াতে অনেক রাগ উঠে আমার। আর প্যাকেটের মধ্যে বিস্কুট থাকলে কিন্তু একদম শুকিয়ে যায়। তারপর দেখো নীল দেওয়া কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই চালের নিচে থেকেই কিন্তু শুকিয়ে গেছে। রৌদ্র যে উঠেছে, রৌদ্রের তাপে গরমে কিন্তু শুকিয়ে গেছে। তারপর নিয়ে আসলাম ঘরে, এনে দেখো আমি লাগিয়ে নিচ্ছি। এটা হলো মানে আলনার পর্দা আর কি। আলনাটাতে এই জায়গাটাতে লাগিয়ে দিই, কারণ দেখতে বাজে লাগে। আর আলনার নিচে যে জুতো টুতো রাখা আছে, সেগুলো দেখতেও বাজে লাগে। আর ছোটো সোনা গিয়ে গিয়ে এগুলো ধরে মুখে দিয়ে দেয়। তো তার জন্য এই আলনার এখানে পর্দাটা লাগিয়ে রাখাতে দেখতেও সুন্দর লাগে, আর ছোটো সোনাও দেখতেও পায় না, ধরতেও পারে না। তারপর দেখো লাগিয়ে তারপর একটু তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে দেখতে। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নীল দেওয়াতে দেখো পর্দার কালারটা একদম কি সুন্দর হয়ে গেছে। তো এরকম হোয়াইট হোয়াইট কালার বা ক্রিম কালার এগুলো কাপড়ের মধ্যে কিন্তু আমি সব সময়ই নীল দিয়েই থাকি। নীল না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না এইসব কাপড়ের মধ্যে। তারপর দিয়ে দেখো টিভির কভার, টিভির শোকেসের কভার, এগুলো এক এক করে পেতে নিচ্ছি। কালকে কিন্তু আমার অনেকগুলো কাপড় ধোয়ার আছে, অনেকগুলো মানে অনেকগুলো। আমার বিছানার সব কিছু ধোবো, ওই বিছানাটার বেড কভার ধোবো, জানি না কালকে একসাথে সব কাপড় ধুতে পারবো কি না। এদিকে দেখো শোকেসের উপরে আমাদের একটা অনেক আগে ছবি রাখা আছে, তখন আমার কিন্তু ছোটো সোনা হয়নি। আর এই দেখো কভারটা পেতে দিয়েছি, পাতার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বন্ধু হয়ে আমার পাশে থেকো। সন্ধ্যাবেলা তক্সের পাপার এক বন্ধু এসেছিলো, তো এনেছিল আমাদের জন্য আইসক্রিম আর আম। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আইসক্রিমটা খেতে কিন্তু একদম ইয়াম্মি ছিল, সত্যি অনেক টেস্টি ছিল। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।